ছোঁয়াকে গাড়িতে বসিয়ে ফোঁস করে শ্বাস টানে সাদি। ওয়ালেট ফেলে গিয়েছিল সে, সেটাই নিতে এসেছিল। ছোঁয়াকে পড়ে যেতে দেখে না ধরে পারেনি। চোখ বন্ধ করে সিটে মাথা ঠেকিয়ে বসে আছে ছোঁয়া। ঘামে শরীর ভিজে গেছে। অস্থির লাগছে তার। স্পষ্ট বুঝতে পারছে পাশে সাদি বসেছে, কিন্তু কিছু বলতে পারছে না। ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আপনি বিয়েটা করবেন না সাদি, প্লিজ বিয়েটা করিয়েন না। আপনাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না আমি। কিন্তু গলা দিয়ে কথা বেরোচ্ছে না। আর ইউ ওকে? সাদি জিজ্ঞেস করে। ছোঁয়া জবাব দেয় না। সাদি ছোঁয়ার দিকে তাকাতেই দেখতে পায় মেয়েটার শরীর ঘামে ভিজে যাচ্ছে। হাঁসফাঁস করছে মেয়েটা। সাদি কাজ বন্ধ করে এসি চালিয়ে দেয়। ছোঁয়ার গলার সাথে পেঁচানো ওড়নাটা খুলে দেয়। পিঠের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো এলোমেলোভাবে ঝুঁটি করে দেয়। পানির বোতলের সিপি খুলে ছোঁয়ার মুখের সামনে ধরে। হাঁ করে পানি খেয়ে নেয় ছোঁয়া। এবার একটু ভালো লাগছে। ছোঁয়া ঘাড় বাঁকিয়ে সাদির দিকে তাকায়। কিছু একটা ছিল ছোঁয়ার চোখে, যা সাদিকে অস্থির করে তুলেছে। সাদি নিজের কপালে হাত বুলায়। বলার মতো অনেক কথা থাকলেও সে বলতে পারছে না। থাকো, আসছি আমি। সাদি নেমে যায়। ছোঁয়া তাকিয়ে থাকে। মানুষটা চলে গেল, হারিয়ে যাচ্ছে ছোঁয়ার থেকে, অনেক দূরে চলে যাচ্ছে। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মায়া ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি সাদির দিকেই। মায়ার চোখে মুখে খুশির ঝিলিক। সাদমান চৌধুরীকে জিতে নিচ্ছে যে। খুশি হবে না? ছোঁয়ার কান্না পায়, কিন্তু এখন আর কাঁদে না। মনে মনে বিড়বিড় করে বলে, আমার অনুভূতি যদি মিথ্যে হয় তবে তিনি অন্যের হোক, কিন্তু আমার মনে যদি তার প্রতি অসীম ভালোবাসা থাকে, সে আমারই হবে। আমার আল্লাহ আমাকে হতাশ করবেন না, আমি তাকে পাবোই পাবো। ছোঁয়ার খারাপ লাগছে জেনে সিমি চলে আসে। পরীকে রেখে দিয়েছে সাবিনা। সিমি ড্রাইভ করতে জানে। সে ছোঁয়াকে কোনো প্রকার প্রশ্ন না করে ড্রাইভ করে বাড়ি চলে আসে। পরে সকালটা হয় একদম অন্যরকম। আর মোড়া ভেঙে চোখ খুলতে ছোঁয়া একটু হাসে। সারা রাত ভেবেছে, একটা ছেলের জন্য, আর যাই হোক, এভাবে ভেঙে পড়া ঠিক না। বাবা অনেকবার কল করেছে, ছোঁয়া হাসি মুখে কথা বলতে পারেনি। ছোঁয়া বুঝতে পারে তার জন্য তার বাবারও মন খারাপ। আজকে তিনি আসছে বাড়িতে। আর যাই হোক, বাবার সামনে মন খারাপ করে থাকলে বাবা কষ্ট পাবে। সে বিয়ে করছে, করুক। এরকম কান্নাকাটি করে তো আর বিয়ে আটকানো যাবে না। কপালে থাকলে এমনিতেই বিয়ে আটকে যাবে। সবটাই ভাগ্যের ওপর ছেড়ে দেয়। নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করে যাচ্ছে। বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নেয় ছোঁয়া। হাতের ব্যথা অনেকটাই কমে গেছে। ঘা শুকিয়ে গেছে। গলায় ওড়না পেঁচিয়ে এক দৌড় দেয় ছোঁয়া। সাদি সিঁড়ি বেয়ে নামছিল। ছোঁয়া তাকে খেয়ালই করেনি। দৌড়ে নামতে গিয়ে সাদির সাথে ধাক্কা লেগে যায়। সাদি বসে পড়ে। ছোঁয়া গিয়ে সোজা ফ্লোরে পড়ে যায়। খুব একটা ব্যথা পায়নি সে। সাদির দিকে এক পলক তাকিয়ে মুখ বাঁকিয়ে উঠে পড়ে ছোঁয়া। চোখে দেখেন না, নাকি বিয়ের কুড়িতে চোখ খেয়ে ফেলেছেন আজাইরা? সাদি দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে যায়। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে সোফায় গিয়ে বসে। বেশ অবাক হয়েছে সে ছোঁয়াকে দেখে। আবার ভালো লাগছে। যাক, মেয়েটা তাহলে স্বাভাবিক হয়েছে। ছোঁয়া রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলে, বড় মা খেতে দাও। কাল থেকে যে আমি না খাওয়া, একবারও তো খোঁজ নিলে না। আমার আপন আপি, আপন দাদি, আপন বড় বাবা কেউই খোঁজ নিল না আমার। আমি কি বোঝা হয়ে গেছি, নাকি একদিন খাইনি বলে তোমাদের চাল বেঁচে গেছে কোনটা? সাবিনা মুচকি হাসে। ছেলের বিয়ের চিন্তায় মেয়েটার কথা ভুলে গিয়েছিল তিনি। সিমি পরোটা নিয়ে ছোঁয়ার সামনে আসে। ছিঁড়ে তাতে ডিমে পরে মুখের সামনে ধরে। এভাবে খাবো না আমি। আমাকে কি তোমার বাচ্চা মনে হয় নাকি? টেবিলে বসে পানি নিয়ে আরামসে খাবো আমি। বাচ্চাদের মতো ঘুরে ঘুরে খাওয়ার স্বভাব আমার নেই, বলে টেবিলে গিয়ে বসে ছোঁয়া। সাদিক পেপারে চোখ বোলাচ্ছে। ভাঙা রেডিওর জন্য পড়তে পারছে না। সিমি মুচকি হেসে ছোঁয়ার পিছন পিছন এসে তাকে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষে সিমি চলে যায়। ছোঁয়া টিস্যু দিয়ে মুখ মুছে বলে, বড় মা, আমার জন্য সুন্দর ছেলে দেখবা। 30-32 বছরের খুনখুনে বুড়ো খ্যাটখেটে স্বভাবের ছেলে আমার পছন্দ না। আমি একটা সুন্দরী মেয়ে। আমার সুন্দর স্মার্ট হট ছেলে ডিজার্ভ করি আমি। সেরকম একটা ছেলে জলদি খুঁজে আনো। সাদি ছোঁয়ার দিকে তাকায়। নিজেকে বুড়ো বলাতে বেশ গায়ে লেগেছে তার। ইচ্ছে করছে মেয়েটাকে তুলে ছাদ থেকে ফেলে দিতে, বা 2-4টা কথা শুনে দিতে। কিন্তু এটা তার স্বভাবের সাথে যায় না। তাই সরু চোখে তাকিয়ে থাকে। ছোঁয়া ভুলেও সাদের দিকে তাকায়নি। সাবিনা টেবিলে খাবার রাখতে রাখতে বলে, ঠিক আছে ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। ইডিয়েট বলেই সাদি চলে যায়। সে এসেছিল খেতে, কিন্তু তার খাওয়ার মুড চলে গেছে। ছোঁয়া সাদির চলে যাওয়ার দিকে তাকিয়ে ভেংচি কাটে। সাজ্জাদ এসে ছোঁয়ার পাশে বসে। মামনি, চলো তোমাকে আজকে ভর্তি করে দিয়ে আসি। ছোঁয়া চেয়ার টেনে সাজ্জাদের একদম কাছাকাছি বসে। বড় বাবা, তোমার ছেলের ফোন ভেঙে ফেলেছি আমি। ল্যাপটপও ভেঙেছি। সে এখন আমার ফোন চালাচ্ছে। তাকে টাকা দাও বা কিনে দিও।
সে তো জীবনেও চাইবে না সাজ্জাদ খুশি হয়। তখনই পেরিয়ে পড়ে তার ছেলেকে অসুবিধা হচ্ছে নিশ্চয়। জীবনেও সাদি তাকে বাবা বলে ডাকেনি, কখনো কোনো আবদার করেনি, বাবার হাত ধরে স্কুলে যায়নি। ছেলের আবদার পূরণের জন্য অপেক্ষা করে সাজ্জাদ। তার ছেলেটা এমন স্বভাবের কেন হলো বুঝতে পারেনি তিনি। ছোঁয়া নিজের রুমে যাচ্ছিল, প্রথমে সাদির রুমে, তারপর ছোঁয়ার রুম। সাদি গম্ভীর গলায় বলে, তোমার সাথে কথা আছে, এখানে এসো। ছোঁয়া যেন কথাটা শুনতে পায়নি, তেমন ভাব করে চলে যেতে নেয়। সাদি ছোঁয়ার হাত ধরে। ইডিয়েট, বলছি না কথা আছে। ছোঁয়া সাদির দিকে তাকায়। সরি ভাইয়া, আমি দেশের প্রেসিডেন্ট না যে আমার সাথে আপনার কথা থাকবে। আপনার সাথে কথা বলার এতটুকু ইন্টারেস্ট আমার নেই। আর আপনার রুমে তো আরও যাব না। ছোঁয়া চৌধুরী যার তার রুমে যায় না বলেই সাদির হাত ছাড়িয়ে নিতে চায়, পারে না। সাদি শক্ত করে ধরে রেখেছে। ছোঁয়া গোল গোল চোখে তাকায় সাদির দিকে। হাত ছাড়ুন ভাইয়া, ড্রামা বাদ দিয়ে এসো। সাদির গম্ভীর গলা। যাব না বলে ছোঁয়া সাদির হাতে কামড় বসে দেয়। সাদি কোনো শব্দ না করে ছোঁয়ার হাত ছেড়ে দেয়। মায়া নামের মেয়েটি একের পর এক কল করে যাচ্ছে। এভাবে ফোনে কথা বলার অভ্যাস সাদির নেই। সে কথা বলতে চায় না, কল কেটে দিচ্ছে বারবার, তবুও কল করে যাচ্ছে। সাদির বিরক্ত আকাশ ছুঁই ছুঁই। মেয়ে মানুষ এতটা নির্লজ্জ কি করে হয়? বিয়ে ঠিক হয়েছে ভালো কথা, বিয়ে তো হয়ে যায়নি তাই না? এভাবে কল করার মানে কি? অপর পাশের মানুষটা বিরক্ত হতে পারে, এদিকে কি বিন্দুমাত্র খেয়াল নেই? ছোঁয়াকে ডেকেছিল মায়ার সাথে কথা বলানোর জন্য, মায়াকে বলার জন্য যে সাথী এটা পছন্দ করে না। কিন্তু ইডিয়েটটা আসলোই না, উল্টো হাতে কামড়ে দিল। হাত দাঁতে চড়া দাগ বসে গেছে হাতে, ফর্সা হাতটা লালচে হয়ে গেছে। সাদি হাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চড় মারতে। তখনই সাজ্জাদ রুমে ঢুকে হাতে ল্যাপটপের প্যাকেট এবং ফোনের প্যাকেট নিয়ে। আব্বা কি করছো? সাদির জবাব দেয় না, বাবার দিকে তাকিয়ে থাকে। সাজ্জাদ জিনিসগুলো খাটের উপর নামায়। দেখো তো বাবা, পছন্দ হয় কি না? শোরুমে গিয়ে তো বলেছিলাম সব থেকে বেস্টটা দিতে। সাদি সাজ্জাদের পাশে বসে প্যাকেট খুলে দেখতে থাকে। না, খুব ভালো হয়েছে। এগুলোই কিনতে চাইছিল সে, মনে মনে খুশি হলেও প্রকাশ করে না, মুখটা গম্ভীর করে থাকে। ধন্যবাদ। সাজ্জাদ হাসে। চাকরির পরীক্ষা দিচ্ছ? জি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে গেছি, 1 তারিখ জয়েন করব। বাড়িতে থাকবে তো? না, সামনের সপ্তাহে চলে যাব। বাসা দেখে ফেলেছি। সাজ্জাদ আর বলার মতো কিছু খুঁজে পায় না। ইচ্ছে করছে বলতে, থেকে যাও না এখানে, অফিস তো কাছেই, কিন্তু বলতে পারে না, তার ছেলে থাকবে না যে। ওই মেয়েটাকে বলে দিবেন আমাকে যেন কল না করে। সাজ্জাদ চট করে ধরে ফেলে কার কথা বলছে। কিন্তু বাবা, সে তো 2 দিন পর তোমার বউ হবে। তো? সাজ্জাদ আর কি বলবে। ঠিক আছে, বলে দেব। ততক্ষণে সাদি ছোঁয়ার ফোন থেকে নিজের সিম খুলতে শুরু করে দিয়েছে। সিম খুলে ছোঁয়া সিম লাগিয়ে সাজ্জাদের হাতে দেয়। এটা ওকে দিয়ে দেবেন। সাজ্জাদ ফোনটা নিয়ে বেরিয়ে যায়। মাথায় তার হাজারটা চিন্তা। ছেলেকে তো বিয়ে করাচ্ছে, সংসার কি করবে? মেয়েটা ভালো থাকবে তো? সাদিকে মেনে নেবে মেয়েটাকে? সাদি ল্যাপটপ দেখছে। তখনই স্বামীর হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। সাদির পাশে এসে ধাপ করে বসে পড়ে। সাদি ভ্রু কুঁচকে তাকায় সাদির দিকে। এ সময় তো ওর এখানে আসার কথা না। সাদির তাকানো দেখে স্বামী দাঁত কেলায়। আসলে হয়েছে কি বলতো, তোকে নিতে এলাম। সাদি জবাব দেয় না, চুপচাপ কাজ করতে থাকে। সাদির অ্যাটেনশন না পেয়ে সাদির সামনে থাকা ল্যাপটপ বন্ধ করে দেয়। আরে ইয়ার, আমার কথা শোন। সাদি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে, ডোন্ট ডিস্টার্ব সামির, কাজ করছি। কাজ বাদ দে ভাই, বিয়ে নিয়ে আগে ভাব। দেখ ভাই, বিয়ে কিন্তু জীবনে একবারই করবি। ইডিয়েটটা পাগলামি না করলে বিয়ে করতামই না। জাস্ট ওকে থামানোর জন্য বিয়ে। স্বামীর গালে হাত দিয়ে বসে। সাদির কথার মিনিং সে বুঝতে পারেনি। কাকে থামানোর জন্য বিয়ে করছে সে? তবে জিজ্ঞেস করলে সাদি জবাব দেবে না। তাই বলে, আচ্ছা বুঝলাম, এবার আমাকে থামানোর জন্য শপিংয়ে চল। শিপন, রনি, আসিফও ওরাও আসবে, জমিয়ে আড্ডা দেব। সাদি না করে না। সারাক্ষণ রুমে বন্ধ থাকতে তারও ভালো লাগছে না, একটু মাইন্ড ফ্রেশ করানো দরকার। তাই আর কথা না বাড়িয়ে রেডি হয়ে নেয়। স্বামীর তো ভীষণ খুশি। ছোঁয়া বেরিয়েছে একটু, সারাক্ষণ রুমে বসে থাকতে ভালো লাগছে না তার। আশেপাশে একটুখানি ঘুরে দেখার জন্য বেরিয়েছে, কিন্তু কিছু কেনাকাটাও করবে। বাড়ি থেকে বের হতেই দেখতে পায় ফুচকা মামা ছোঁয়াকে আর পায়কে। এক দৌড়ে চলে যায় ফুচকা খেতে। বেশি করে ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা অর্ডার করে। বেশ আইস করে বসে পড়ে চেয়ারে। আরেকটা চেয়ার সামনে রেখেছে, সেটাই ফুচকা প্লেট নামিয়ে খাবে। খুব তাড়াতাড়ি ফুচকা চলে আসে আর ছোঁয়া খেতে শুরু করে দেয়। আহা, কি ইয়াম্মি!
2 আঙুলে ফুচকা তুলে তার টক পানিতে চুবিয়ে মুখে পড়ে নেয়। তারপর চোখ দুটো বন্ধ করে চিবাতে থাকে ফুচকা। ফুচকা খাওয়ার মাঝে ছোঁয়া খেয়াল করে একটা ছেলে তাকে দেখছে, পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করছে। শেষ ফুচকাটা মুখে পড়ে উঠে দাঁড়ায় ছোঁয়া, সোজা গিয়ে দাঁড়ায় ওই ছেলের সামনে। ছেলেটা হকচকিয়ে যায়। চেহারায় মধু মিশিয়েছি নাকি বিশ্বসুন্দরী নায়িকা আমি? ছেলেটা কি জবাব দেবে বুঝতে পারছে না, আমতা আমতা করে এদিক ওদিক তাকাচ্ছে। কি জবাব দিন? আপনার জন্য ভালো করে খেতে পারিনি আমি জানেন? দেখছেন খাচ্ছি তাও ডিস্টার্ব করতে হবে? মানুষ না আপনি? বাড়িতে খেতে পারছি না এক জ্বালায়, এখানে এসে খেতে পারলাম না আপনার জ্বালায়। ছেলেটা ছোঁয়ার প্লেটের দিকে তাকায়, একটু টক পানিও বেঁচে নেই, তবুও খেতে পারল না। শুনুন মিস্টার, আমি ছোঁয়া চৌধুরী, আমার দিকে একবার তাকিয়েছেন ভালো কথা, দ্বিতীয়বার তাকানোর সাহস করবেন না, চোখ গেলে দেবো একদম। এত মেয়ে দেখতে ইচ্ছে হলে বিয়ে করে বুকের সামনে বসে রাখবেন, অন্যের বইয়ের দিকে নজর দিলে একদম চোখ তুলে হাতে ধরিয়ে দিব, চিনে রাখবেন আমায়। যত সব বলে ছোঁয়া গটগট করে চলে যায়। সাথী স্বামীর আসবি একটুখানি দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল। স্বামীর তাকিয়ে আছে সাথীর দিকে। শিপন শুকনো ঢোক গিলে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। এটা মেয়ে না ভাঙা রেডিও। স্বামীর একগাল হেসে বলে, সাদির বোন বলে কথা, এমন হবে না? কি সাদির বোন? আসফি খানিকটা জোরে বলে ওঠে। কাজিন বলে সাদি হাঁটতে শুরু করে। এসেছিল শপিং করতে, কিন্তু এখানে থামতে হয়েছে শিপনের জন্য, তার আসতে লেট হচ্ছিল। ছোঁয়ার কাছে ভাঙতি টাকা নেই। 1000 টাকার নোট ধরিয়ে দিয়েছে ফুচকাওয়ালাকে। ফুচকামা বলছে তার ভাঙতি নেই। ছোঁয়ার মেজাজ এমনিতেই খারাপ, এখন ভাঙতি নেই বলে মেজাজ আরও বিগড়ে যায়। মামা, ভাঙতি না থাকলে ফুচকা বিক্রি করতে আসেন কেন? আপনার মনে রাখা উচিত আমার মতো বড়লোক মানুষও ফুচকা খেতে আসে। 1000 কেন, লাখ টাকার ভাঙতি রাখা আর উচিত আপনার। এভাবে খেয়ে দিয়ে ঝগড়া করার মানে হয়? ফুচকা মামা তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকবেন না, যান এটা ভাঙতি করে নিয়ে আসুন। ততক্ষণে আমি দোকান দেখছি। আমি কেন ভাঙতি আনবো? আপনি আনবেন। আমি কেন আনবো? টাকা নিবেন আপনি, আমার তো ভাঙতি দরকার নেই। আপনি টাকা না নিলে আমার ওই ভালো। সাদি এগিয়ে আসে, পকেট থেকে 100 টাকার নোট বের করে দেয়। ছোঁয়া সাদির দিকে তাকায়। এক্সকিউজ মি, অচেনা বেডা আপনি কেন আমার টাকাটা দিয়ে দিচ্ছেন? আপনার টাকার ফুচকা আমি খাবো না, দরকার পড়লে বমি করে বের করে দিব। সাদি ফুচকা মামার থেকে 100 টাকা নিয়ে নেয়। তারপর ছোঁয়ার থেকে 1000 টাকা নোট নিয়ে 100 টাকার 10টা নোট ধরিয়ে দিয়ে চলে যায়। ছোঁয়া মুখ বাঁকিয়ে টাকা দেয়।